नमस्कार बंधुरा पिंकी रंधनशाला आपनादेर सकलके स्वागत। आज आमी लोटे माछेर एकटा खूब सुंदर रेसिपि आपनादेर साथे शेयर करब। लोटे माछ तो बंधुरा आपनारा बाड़ीते सबाई रान्ना करें, आमी जेभाবে रान्ना करछि सेटाई आपनादेर साथे आजके शेयर करब। लोटे माछ रान्ना करते बेशी किछु सरंजाम लागबे ना बंधुरा, एकदम सिम्पल भावे रान्ना करब, किन्तु खेते किन्तु खूबই टेस्टी होबे। एखाने निয়েছি কিছুটা দেখুন শুকনো লঙ্কা, কিছুটা কাঁচা লঙ্কা, ঝালটা এটা আপনাদের ইয়ে মতন দেবেন যে যে যেরকম ঝাল খান। আর এখানে প্রায় বড় সাইজের 1.5 খানা মতন রসুন নিয়েছি, আর নিয়েছি এখানে পেঁয়াজ। এখানে মাঝারি সাইজের 4টে পেঁয়াজ কাটা আছে। মাছের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো। মাছের মধ্যে লবণ হলুদটা ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল। দেখুন কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি, নাহলে মাছগুলো আটকে যাবে। এবার আস্তে করে মাছগুলোকে আমি ভেজে নেব। মাছটা এবার উল্টে দিচ্ছি বন্ধুরা, যেই উল্টে দিতে যাবো অমনি সব ভেঙে যাবে। এই লোটে মাছের এই একটা আর একটু টানবে মাছটা একটু ঝুড়ো ঝুড়ো মতন করে ভাজা হয়ে যাবে। দেখুন বন্ধুরা মাছটা কিন্তু একদম ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে ভাজতে ভাজতে, এক ফোঁটাও কিন্তু দেখুন জল নেই, কিন্তু পুরো জলটা কিন্তু মাছের টেনে গেছে। এবার আমি এই মাছ ভাজাটাকে নামিয়ে নেব, একদম শুকনো শুকনো হয়ে গেছে। দেখুন লঙ্কা রসুন আমি একটু বেটে নিচ্ছি। কড়াইয়ে দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেছে। পেঁয়াজ আমি হাফটা পেঁয়াজ মশলা রসুন আর লঙ্কা বাটার মধ্যে দিয়েছি, আর হাফটা পেঁয়াজ এবার ফোড়নে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা বন্ধুরা একটু ভালো লাল লাল করে একটু ভেজে নেব। পেঁয়াজটা দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার বেটে রাখা মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা এবার ভালো করে কষে নেবো। এটার মধ্যে এবার দিয়ে দেবো লবণ হলুদ, দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। যেহেতু মাছ ভাজায় লবণ দেওয়া আছে সেই জন্য অল্প করে একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদ, একটু কালারের জন্য দিলাম এই হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। এখানে একটা বড় সাইজের টমেটো কুচি করে রেখেছি, সেটাকেও দিয়ে দিচ্ছি। এবার সব মশলা একসাথে ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। মশলাটা দেখুন অনেকটা প্রায় কষানো হয়ে গেছে, আর একটু কষবে, কারণ মশলাটা দেখুন একটু কাঁচা কাঁচা মতন রয়েছে, আর একটু কষবে মশলাটা দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে, কষানো ভালো মতন হয়ে গেছে। আমি এবার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার মাছ দিয়েও ভালো করে এবার কষিয়ে নেব। এর মধ্যে কিন্তু বন্ধুরা আর কিন্তু আমি কোনো জল টল দেব না। এবার এই শুকনো শুকনো করেই মাছটা রান্না করব। দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে মাছের গা থেকে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো কুচনো ধনেপাতা। ধনেপাতাটা বন্ধুরা অপশনাল, কেউ দিলেও দিতেও পারে, যাদের ধনেপাতার গন্ধ ভালো লাগে না তারা দেবে না। ধনেপাতাটা দিলে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। এবার ধনেপাতা দিয়ে এবার আর একটু ভালো করে ভাজি। দেখুন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে মাছের, এত সুন্দরভাবে কষানো হয়েছে। এই পর্যায়ে এবার আমি মাছটাকে সার্ভ করে নেব, আর টানাবো না মাছটা। বন্ধু রেসিপি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সকলের সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করবেন, এবং আমার চ্যানেলটিকে বন্ধুরা অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।